আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এক খামারে চলে আসলাম, ফার্মি মুরগির খামার। তো এখন একটু ভিতরে ঢুকবো। আহ বিশেষ করে আহ আহ, ফার্মির মুরগির ব্যাপারে আমার ভিডিওতে অনেক কথা বলে থাকি আমি। তো ফার্মি মুরগির ব্যাপারে কথা বলি, কিন্তু ফার্মির খামারে না আসলে কেমন হয়? কারণ আমার অনেকেই অনেক কাস্টমাররা আমাকে অনেকবারই বলে থাকে বা ফোন দিয়ে থাকে, অথবা বিশেষ করে ফার্মি মুরগির বিষয়টা জানতে চায়। তো ফার্মি মুরগি কিন্তু অসংখ্য ডিম দেয়, এবং এই ডিম দেয় 4.5 থেকে 5 মাস মাসে। আমার যে ভাইটাই খামারের মধ্যে আছে, ইনি একেবারে নতুন মানুষ। কিন্তু আমি কিন্তু বারবার বলি যে ভাই, আপনারা বেকার থাকেন না, আপনার অলস থাকেন না। বেকার যখন থাকবেন, অলস যখন থাকবেন, গোমরাই হয়ে যাবেন। যার জন্য কোনো কিছু একটা করেন, অন্তত এরকম একটা খামারে আসেন, এসে আপনি 10টা ডিম কিনেন অথবা 20টা ডিম কিনেন, নিয়ে একটা কোনো ইনকিউবেটর মেশিনে ফুটাই নেন কিছু, অথবা সেটা না করলে কিছু 10টা 15 20টা বাচ্চা নেন, বাচ্চা নিয়ে পালন করেন। দেখবেন ওখান থেকে আপনার একটা বড় ধরনের খামার হয়ে যাবে। যেটাই যে ভাইয়ের দেখতেছেন অসংখ্য মুরগি, কিন্তু উনি একেবারে নতুন মানুষ। কিন্তু এখন যেটা দেখি আমি, তার কারণ এই খামারের ডিমগুলো আমার মেশিনে ফোটানো হয়। তো ওনার ডিম দিয়ে শেষ করতে পারে না, মানে কভার করতে পারে না, সিরিয়াল দেওয়া লাগে। আজকে আমি বাচ্চা নিতে আসি, তার ওখান থেকে এখান থেকে বাচ্চা নিয়ে আরেক জায়গায় দেবো। তো আপনারা কেন পারবেন না? আপনারা কেন পারবেন না? যার জন্য আপনারা আমার এই ভাইয়ের মতো করে মনের ভিতরে সাহস নিয়ে, যে এটা থেকে সম্ভব। কারণ সম্ভব না কেন? কারণ আপনি আহ, তারপর একটা জিনিস দেখেন, তার কৌশল জ্ঞান আমি দেখে আমি আশ্চর্য হয়ে গেছি। নতুন মানুষের এরকম কৌশল কিভাবে হয় দেখেন আপনি। একটা দেখেন, এই ছোট্ট খামার, ছোট্ট খামারের কাছাকাছি একটা থাকার জায়গা ওনার। এই যে দেখতেছেন, দেখায় আমি। বিশেষ করে এই থাকার জায়গা, এটা কিন্তু তার শোয়ার রাত্রে থাকে, এগুলো পাহারা করে। না হলে হয়তো বা কিছু আক্রমণ করতে পারে, অথবা মুরগির দিকে খেয়াল করতে হবে। আবার ওই পাশে দেখতেছেন একটা বুড়ার ঘরও করে রেখেছে, সে সাথে একটা ছোট মেশিনও করছে। এই যে নতুন হিসাবে করতে গিয়ে তার মাথার ভিতরে এতগুলো নিয়েছে। সেও কিন্তু এর মধ্যে ছিল বাচ্চা নিয়েছিলেন ভাই, না? বাচ্চা নিয়ে পালন করছেন। তো যাই হোক, ভাইয়ের কাছ থেকে আমরা কিছু কথা শুনবো। তারপর দেখেন এর ভিতরে দুইটাতে দেখেন, এই যে ক্যারেট বসানো কিসে জানেন? কুসা বসা দিয়েছে, তাই না ভাই? তো ও ডিম পাড়তেছে, হ্যাঁ ডিম পাড়তেছে, ডিমের জন্য, এর মধ্যে ডিমের জন্য দিয়েছে। আর কুসা বসবে কেন? কারণ এটা তো আমি বলছি, তারা তো কোয়েল পাখি যেমন ডিম পাড়ায় কাজ, এই ফার্মি মুরগির কাজে ডিম পাড়া কাজ। তো যাই হোক, আপনাদের উদ্দেশ্যে আমার ভাই জান একটু কথা বলবে। কারণ আমি বিশেষ করে বেকার যারা আছেন, চিন্তা বেশি করতেছেন, কোনটা করব কি করব, অন্যদিকে যায় না। কারণ আপনি বাচ্চা বেচতে না পারলে ডিম তো বেচতে পারবেন। আর দেশি মুরগি যেমন 10টা 12টা বেশি ডিম পারে না, আর এই মুরগি 4.5 থেকে 5 মাসের মধ্যে ডিম শুরু করবে, এবং এই ডিমটা মানে 12 থেকে 18 মাস ডিম পারবে। তাহলে ডিমও যদি বেচেন আপনি বাজারে, সেটাও আপনার লাভ হবে। যার জন্য আমি বিশেষ করে এই ভিডিওটা আমি বেকারের জন্য করলাম, যারা চিন্তা ভাবনা বেশি করছেন কোনটা করব কি করব, আপনারা এই ফার্মে মুরগির দিকে চলে আসেন। আমি এই ভাইয়ের কাছ থেকে আমি কিছু কথা শুনবো, বা আপনারাও আহ, মনোযোগ দিয়ে আপনারা শোনেন। আসলে ভাই সংক্ষিপ্ত ভাবে বলবে, যেহেতু সময় বেশি হয়ে গেছে। ভাই, আপনি শুরুটা কিভাবে করছিলেন এবং এর ফলটা কিভাবে হচ্ছে, আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন ভাই। সালামু আলাইকুম। আমার বাড়ি হলো বাগা থানা, চণ্ডীপুর, রাজশাহী জেলা। হলো আমি সর্বপ্রথমে এই মুরগি লি একদিনকার বাচ্চা 500 পিস লিয়া শুরু করি পুরা দমে 4 মাস। যখন 10 দিন বয়স, তখন একটা ডিম দেখা দিছে। এইভাবে আল্লাহর রহমতে এখন ডিম উঠছে 100 পিস করি। আর মুরগি হইলো আমার 138টা। আর বাদ বাকি মুরগ ছিল, মুরগ কিনে বেচ দিছি। আর 20 ডিম তৈরি করে আমি, যদি কারো ডিমের দরকার লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করেন। নাম্বার বললো, নাম্বার হলো 01723 77 10 14। এগুলি আর আমি আরেকটা জিনিস, যে আপনার এই মুরগির রোগ বালাই কিরকম বুঝতে পারছেন আপনি, এই একটু বলেন। এই মুরগির রোগ বালাই খুবই কম। মানে সেম দেশি মুরগির মতন রোগ বালাই তেমন নাই। রোগ বেলা তেমন নাই। তো সেই মানে খুব হ্যাঁ, সুবিধায় মুরগি পুষি, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। রোগ প্রতিরোধ ক্ষমতা আচ্ছা। বেশি। তো যাই হোক, আমার এই নতুন খামারি ভাইয়ের মুখ থেকে আপনারা হয়তো যাই হোক, আপনি এই নতুন খামারি ভাইয়ের মুখ থেকে হয়তো আপনারা শুনলেন যে সে কিন্তু একেবারে নতুন মানুষ। তারপরেও বিশেষ করে তার মুরগিগুলো আমি এত সুন্দর দেখতেছি, খুব ভালো, একেবারে একবারে মানে কি সুস্থ সবল।
কারণ সে মোবাইল নাম্বার বলে দিয়েছে, তার সাথে যোগাযোগ যদি না করার সুযোগ পান, ফোন বন্ধ থাকে, আমার চ্যানেলে আমার নাম্বারগুলো দেওয়া আছে, যোগাযোগ করবেন। কারো যদি ফার্মে মুরগি লাগে, আমার কোয়েল খামার, এটার জন্যই আমার সাথে যোগাযোগ করবেন। যদি আপনাদের যেমন আজকে এক ভাইয়ের প্রয়োজন হয়েছে, ভাই আমাকে 35টা আমাকে মুরগি এনে দিতে হবে, আমি এখানে চলে আসছি, এইটা সহযোগিতার জন্য আমি আপনার সাথে আছি। তবে সরাসরি খামারের সাথে যোগাযোগ করে নিলে আপনাদের সবচেয়ে ভালো হয়। তো যাই হোক, আজকে আপনার এই যে একটা দেখেন, এই দেখেন এই মুরগিগুলো এখানে এখানে ডিম দিতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমি দেখেন কুচো মুরগিগুলো যেভাবে বেশি কুচো বলছে, যেভাবে এই ফার্মি মুরগিগুলা ডিম এই ভিতরে দেয়, আমার এই ভাইটা যেভাবে বসিয়ে দিয়েছে আপনার এই ক্যারেট, দেখেন ক্যারেট গুলো কত সুন্দর, ক্যারেট গুলো আপনার দিয়েছে, ক্যারেটের মধ্যে ঢুকে ঢুকে ফার্মি মুরগি ডিম পাড়ে। এবং অন্যান্য আমি এই খামারের মধ্যে ঢুকে দেখতেছি যে অন্যান্য মোরগ মুরগি যেমন উত্তেজিত করে, লাফায়, ইয়ে করে, আমি এই যে অনেকক্ষণ আসছি, কিন্তু ইনার একেবারে ভদ্র আচরণ, ভালো আচরণ। কোয়েল পাখি যেমন, ঠিক ফার্মিটা আমার কাছে তেমন। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।